আমি মুরগির মাংস রান্না করব, দেশি মুরগি। দেশি মুরগি, তাই তো? আর এই হাতে কি? আমার মশলা, ওই যে আলু সিদ্ধ করে রেখেছি, এখন ভেজে নেব আলু। আচ্ছা, আলু এখানে সিদ্ধ করা হয়েছে। কুচানো পেঁয়াজ, আচ্ছা। দেব টমেটো। টমেটো, আচ্ছা। আর এটা কি আলু এখন ভাজবা নাকি আগে? আলুটা একটু ভেজে নেব। আচ্ছা, দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত আমি কিভাবে। কড়াইটাও বেশ গরম হয়ে গেছে, মাংস রান্না করছি। আর এখানে কি সরষের তেল ব্যবহার করছো, তাই তো? আলুটা ভেজে নি আগে, প্রথমে আলু ভেজে নিচ্ছে। দারুণ। সামান্য একটু হলুদ দিয়ে দিই। এখন সামান্য একটু হলুদ যাবে। লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন চলে যাচ্ছে হলুদ পরিমাণ মতো। ভাজার সময় সামান্য একটু হলুদ দিয়ে ছেড়ে নেব। লবণ তো আগেই দেওয়া আছে, তাই তো? লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আচ্ছা, আমার সিদ্ধ করা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আগে আলুগুলো। এখন আমি ভেজেও নিলাম। ভাজা হয়ে গেছে, এখন জাস্ট নামিয়ে নেবে। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মানে মাংসর প্রথম কাজটা হয়ে গেছে। কারণ আলু না দিলে তো চলবেই না আমাদের। আর মাংসতে তো আলু দরকারি। আর এটা কিন্তু নতুন, একদম নতুন আলু। এখন সবাই নতুন আলুই খাচ্ছে মার্কেটে, এখন আর পুরনো আলু কিন্তু নেই। জাস্ট নামানো হয়ে গেল। পরিমাণ মতন দিয়ে দিচ্ছি তেল, একদম ঘানির সর্ষের তেল। আর এখন যাবে কি তেজপাতা, তাই তো? তেজপাতা, জিরে 1 সম্বরা দিয়ে বসিয়ে দেব। অনেকে 2 সম্বরাও মাংস রান্না করে, কিন্তু আমি 1 সম্বরা দিয়ে বসিয়ে দিচ্ছি। এখন তেজপাতা চলে গেল, তারপর কি যাবে? এবার দেব জিরে। এবার যাবে পরিমাণ মতো জিরে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে। এবার চলে গেল পরিমাণ মতো জিরে। এখানে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচ আমি একসঙ্গে বেটে নিয়েছি। বাটা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন কড়াইটাও বেশ গরম হয়ে গেছে। এখন আমি কিছু পেঁয়াজ দিয়ে দেব। কিছু কুচানো পেঁয়াজ যাবে এখন। দারুণ। অসাধারণ। পেঁয়াজ ভাজার গন্ধ কিন্তু বেশ ভালোই লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আপনারা। দারুণ। মোটামুটি কতক্ষণ লাগবে পেঁয়াজ ভাজা? 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন চলে গেল 4টে গোটা শুকনো লঙ্কা, 4-5টা। আমি এখন টমেটোই করবো না, টমেটো দেব পরে, অনেক পরে। আর আজকে বেশ ঠান্ডাও পড়েছে, যার জন্য আজকে বাড়িতে চিকেন রান্না হচ্ছে। চিকেন খাওয়া দাওয়া। আর এখন যাবে বাসমতি চালের ভাত। বাসমতি চালের ভাত থাকছে সঙ্গে গরম গরম। এখন যাচ্ছে পরিমাণ মতো একটু নমক, লবণ। যাচ্ছে পরিমাণ মতো একটু হলুদ। পরে আবার হলুদ লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, যতটা লাগবে মাংসতে।
এবার দিয়ে দেবো আমি মাংস। এইবার চলে যাচ্ছে কিন্তু আমাদের চিকেন, দেশি মুরগির চিকেন। দারুণ, অসাধারণ। বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে কিন্তু। আমরা কিন্তু আজকে একটু টাইম নিয়ে করবো, আর কীভাবে মা করছে আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন, তাহলে কিন্তু স্বাদ, তাই তো, আরও দ্বিগুণ হবে। অনেক রকমভাবেই রান্না করে, বাট এইভাবে করলে সব থেকে বেশি ভালো লাগে আশা করি। আমি আমি যেটা মনে করি। এইবারে ফাইনালি লবণ হলুদ যতটা লাগার। লবণ তো দিয়েছো তো, আবার দেবো? না, ওই লবণ হয় নাকি? এখন ফাইনালি লবণ যাচ্ছে, তাই তো, যতটা দরকার। আর আমরা এখানটা কিন্তু টাটা লবণ ব্যবহার করছি। আর এখন যাবে একটু পরিমাণ মতো হলুদ। দারুণ। মাংস কতটা? 1.5 কিলো। 1.5 কিলো মাংস আছে এখানটা আমাদের। আর এখন খুব সুন্দর করে আস্তে আস্তে ধীরে সুস্থে কষানো হচ্ছে। একটু হালকা ভাজা করে নেব, তারপরে মশলা দেবো। আলুটা ভেজে রেখেছি। আলুটা খুব সুন্দর ভেজে রেখেছি দেখুন। যখন যতটা পরিমাণ জল দেবো তার এলাচ লবঙ্গ দিব বের করে। আমি মশলাও দিয়ে দিই। এখন চলে যাচ্ছে মশলা পরিমাণ মতো। ঘরোয়া মশলা কিন্তু এখানে মিক্সচার মেশিনে করা হয়েছে। মিক্সচার মেশিনে বাটলাম না, শিলনোড়ায়। ও, শিলনোড়ায় তো? হ্যাঁ। তুই বাড়ি ছিলি? না, আমি তো বাড়ি ছিলাম না। এই দিব না, দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দর এখানটা দিয়ে দিয়েছে। জাস্ট আজকে জমে যাবে দুপুরবেলার খাবারটা। আস্তে আস্তে কষা হোক। আস্তে আস্তে একটু কষানো হবে, তারপর আমরা পরবর্তী আমরা কিন্তু 2 মিনিট পরে চলে এসেছে। এই কথা কি বলা যায়, ওটাই বলো। খুব সুন্দর কিন্তু আস্তে আস্তে এখানটায় কষানো হচ্ছে মাংসটা। এটাই কিন্তু ভাইটাল রোল প্লে করে, কারণ এইখানটা কেউ ঠিকঠাক করে যদি না করা হয় তাহলে কিন্তু স্বাদ তেমন একটা হয় না। না, তুমি করে নাও মেশিনে। একটা মাংস পিস তুলে দেখো, দেখি কতটা কেমন কী হয়েছে। দেরি আছে। বাহ, দারুণ কিন্তু, খুব সুন্দর কিন্তু, অনেকটাই কষে এসেছে। মাংসটা কষানো হয়ে গেছে। আমি একটু লাল কাশ্মীরি শুকনো লঙ্কার করো গুঁড়ো দিয়ে দিল মা। এখানটা খুব সুন্দর দেখুন, কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এখন জাস্ট আস্তে আস্তে এখন পরিমাণ মতো জল দিয়ে আলু দিয়ে একসঙ্গে ঢাকা দিয়ে দেবো। আলতো আলতো করে নাড়া দিতে হবে, যাতে মাংস গাছ থেকে যেন মাংস না খসে পড়ে। আর মাংস রান্নাটা যত ধীরে সুস্থে হবে ততই কিন্তু রান্নাটা পরিপাটি হবে, স্বাদটাও দ্বিগুণ হয়ে ওঠে। পরিপাটি করে সুন্দর করে ধীরে সুস্থে রান্না করলে স্বাদটা ভালো আসে। তাড়াতাড়িও করলে রান্না ভালো হয়, কিন্তু সেটা তার থেকে এতে ভালো।
একটা মাংসকে ফুটিয়ে দেখো কত দূর হয়েছে। বাহ, দারুণ, দেখতেই পাচ্ছেন, অসাধারণ। কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেছে। এখন কি জল যাবে একটু পরে নাকি? হ্যাঁ, তো এখন জল দেবো, গরম জল দেবো। এখন একটু গরম জল যাবে? করবো না, এখন একটু উষ্ণ গরম জল যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, অসাধারণ। দেখতে দেখতে কিন্তু এই জলটাও কিন্তু টেনে যাবে, দেখতে পাচ্ছেন অনেকটা জল দেওয়া আছে, বাট এটা টেনেও যাবে। জাল হবে না? জাল হবে, জাল হলে আস্তে আস্তে টেনে যাবে। মাংসের ভিতরটা জাল হবে, গলবে। মাংস জাস্ট অসাধারণ, দেখতে পাচ্ছেন। 1.5 কিলো মাংস। আর এখন চলে যাচ্ছে আলু, চলে গেল পরিমাণ মতো আলু। এবার আমি কিছু গোটা দারুচিনি, এলাচ আর লবঙ্গ দিচ্ছি। গোটা দারচিনি, এলাচ, লবঙ্গ এখানটা চলে গেল। দারুণ কিন্তু, আর কিন্তু ঠান্ডা হাওয়াও ছাড়ছে কিন্তু বেশ। এখন আর যাবে কোনো মশলা? পরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখন পরে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এখন একটা তুলে নিচ্ছে। বাহ, দেখতেই পাচ্ছেন, একদম গরমা গরম, অসাধারণ। কি গলে গেছে আলু? আলু গলে গেছে। দারুণ খবর, তাহলে পাক্কা খবর। আলু গলা মানে হচ্ছে সবুজ সিগন্যাল দিচ্ছে যে তরকারিটা আমাদের চিকেন কষা, যেটা ঝোলটা একটু টানবে না নাকি? জল তো টেনেই যাবে। কষা মাখো মাখো, তাই? যাই হোক, ঠান্ডা পড়ছে, ঝোল টেনে যাবে। অসাধারণ একটা রেসিপি ছিল। আপনাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না। এখন যাচ্ছে দিয়ে দেবো একটু গরম মশলা, শাহি গরম মশলার গুঁড়ো চলে যাচ্ছে। দারুণ, কিন্তু এই গরম মশলাটা কিন্তু দিলে স্বাদে গন্ধে দ্বিগুণ হয়ে যায় কিন্তু। মা এখন প্যাকেটটা একটু খোলার চেষ্টা করছে। ভাই অসাধারণ, দেখুন কালার কম্বিনেশন একদম দারুণ, কোনো কথা হবে না। টকবক করে ফুটছে। ঢাকা কি আর যাবে নাকি? দারুণ, অসাধারণ কিন্তু। টকবক করে ফুটছে, দেখতেই পাচ্ছেন। আর একটুখানি ঢাকা যাবে এইখানটা। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমার মাংস। হয়ে গেছে নাকি? দারুণ, অসাধারণ, দেখতেই পাচ্ছেন আলুর পিসটা। আলু মানে আলুটা গলে গেছে, তার মানে সংকেত দিচ্ছে যে মাংসটা হয়ে গেছে। এবার নামিয়ে নি। একটা মাংস তুলে দেখানো যাবে? অল্প কত না, একটা তুললেই হয়। মাংসই ওঠে না। ব্যাস, ঠিক আছে, এই তো উঠে গেছে। দেখতেই পাচ্ছেন একটা মাংস তুলে দেখালাম, অসাধারণ। তুলে নরম একদম, আর দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর গলে গেছে। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তাহলে কড়াইতেই থাকবে? হ্যাঁ, কড়াইতেই থাকুক, তাহলে বেশ ভালো লাগবে। গরম থাকবে। দর্শক বন্ধুরা, আমার এই মাংস রান্নার পদ্ধতিটা কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন। আর তরকারিটা কিন্তু আমরা কড়াইতেই রাখবো, তাই তো? হ্যাঁ, তাতে গরম থাকবে। আর ঢেলেও ফেলতে পারি। ঢেলেও ফেলি। অসাধারণ। যাই হোক, অপেক্ষা রইল পরবর্তী ভিডিওর জন্য। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।